তো যে ভয়টাই আমরা পাচ্ছিলাম অবশেষে সেই ভয়টাই কিন্তু বাস্তবে পরিণত হলো। ওবিসি সংক্রান্ত যে হাইকোর্টে মামলা উঠেছিল যে এই 140টা যে লিস্ট বানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এটা নিয়ম মেনে হয়নি, এটা আইনে পরিণত হয়নি, লেজিসলেটিভ কোনো অর্ডার এখানে নেই, এক্সিকিউটিভ অর্ডারে হয়েছে। এবং কিসের ভিত্তিতে 140টা ওবিসি নির্ধারিত হলো এবং ওবিসি এ ওবিসি বি এর যে 17% সংরক্ষণ, তার সাথে সাথে কলেজ ইউনিভার্সিটির আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু, তার সাথে যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে জেনপাস ইউজি জিএনএম এএনএম যার জন্য আটকে ছিল সেই এই ওবিসি। এবং আমরা দেখেছি যে রাজ্য সরকার কয়েকদিন আগেই নোটিফিকেশন করে ওবিসি লিস্ট প্রকাশ করেছে, সেই লিস্টের এগেনস্টে মূল মামলাকারী কিন্তু আবার মামলা করে যে এটা নিয়ম মেনে হয়নি। অবশেষে কলকাতা হাইকোর্টে আজকে ওবিসি সেই লিস্টের উপর 140টা লিস্টের উপর কিন্তু স্থগিতাদেশ চলে এলো, যেটা প্রত্যেকের জন্য অত্যন্ত খারাপ খবর। যে জিনিসটা আপাতত মিটে সবকিছু সলভ হতে চলেছিল, সেখানে নিয়ম না মেনে আইন না মেনে কাজ করার ফলে আজকে জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থার যে বেঞ্চ 2024-এ যারা ওবিসি টোটাল সিস্টেমটাকে বাতিল করেছিল, পুনরায় তারা স্থগিতাদেশ দিয়ে দিল। তাদের বক্তব্য, যেহেতু 2024-এ তাদের যে রায়, সেই রায় মেনে রাজ্য সরকার এই লিস্ট বানায়নি এবং তাদের রায়ের উপরে সুপ্রিম কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি, যার ফলে এই যে সিস্টেমটা কোনো আইনে পরিণত না করে, বিল পাস না করে ইচ্ছে মতো পুরো সিস্টেমটাকে যে চালানো, এর বিরুদ্ধে তারা কিন্তু স্থগিতাদেশ দিয়ে দিল। কি বলা হচ্ছে ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওটাতে। এবং কলেজ অ্যাডমিশনের যে কালকে থেকে শুরু হচ্ছিল, আজকে পোর্টাল ওপেন হয়ে গেছে। গতকাল রাত্রে এই ওবিসির ওপর ভিত্তি করে এসএসসির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। প্রত্যেকটা জায়গাতে গেজেট প্রকাশ করেছে রাজ্য সরকার। এই 100 পয়েন্ট রোস্টারও কিন্তু প্রকাশ করেছে যে কে কত সংরক্ষণ পাবে। এবং আমরা দেখেছি কলেজ অ্যাডমিশনের যে পোর্টাল খুলেছে, সেখানে প্রত্যেকটা কলেজ ওয়াইজ ওবিসি এ ওবিসি বি এর যে সংরক্ষণ, সেটা 10 এবং 17 অর্থাৎ 10 এবং 7 টোটাল 17% সংরক্ষণ দেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে এই সংরক্ষণ দেওয়া হয়েছে? যেখানে সুপ্রিম কোর্টে এখনো কেস চলছে, যেখানে বিলটা পরিণতই হয়নি আইনে, সেখানে কিসের ভিত্তিতে পুরো সিস্টেমটা তৈরি করা হয়েছে? এটা বিচারপতিদের প্রশ্ন থাকলে অ্যাডভোকেট জেনারেল সেই অর্থে কোনো রকম ভাবে কিছু উত্তর কিন্তু দিতে পারেনি এবং রাজ্য সরকারের আইনজীবীদের পক্ষ থেকে রীতিমতো ব্যর্থতার যে জায়গা, সেটা কিন্তু চলে গেছেন তারা। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপাতত এই ভিডিওগুলো নোটিফিকেশন যাবে না, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে আপনারা ক্লিক করে দেবেন এবং একটু এসজি টিউটোরিয়াল গাইডকে বারবার সার্চ করে দেখবেন, কেননা নোটিফিকেশন কিন্তু যাবে না। প্রথমত যেটা বলা হচ্ছে যে 31শে জুলাই হচ্ছে নেক্সট হিয়ারিং রয়েছে এবং 24শে জুলাই যে ওবিসি সংক্রান্ত মামলার পরবর্তী যে শুনানি সেটা হতে চলেছে এবং নেক্সট হিয়ারিং হচ্ছে 24শে জুলাই। 31 তারিখ পর্যন্ত এই যে স্থগিতাদেশ এটা থাকবে, অর্থাৎ 100 পয়েন্ট যে রোস্টার ছিল সেই রোস্টারের স্থগিতাদেশ। তার মানে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে রাজ্য সরকার যে গেজেট পাবলিশ করেছে, সেটা স্কুল সার্ভিস কমিশনের হতে পারে, সেটা কলেজ বা ইউনিভার্সিটির অ্যাডমিশন হতে পারে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু রাজ্য সরকারের যে গেজেটগুলো ছিল, যে রোস্টার বা যে ওবিসি সংক্রান্ত 17% নিয়ে যে ভ্যাকান্সিগুলো আপডেট ছিল, প্রত্যেকটা জায়গাতে কিন্তু স্থগিতাদেশ। অর্থাৎ ওবিসি নিয়ে যেখানে যেখানে সংরক্ষণ নিয়ে যেখানে যেখানে রাজ্য সরকার নোটিফিকেশন জারি করেছে, এই 140টা লিস্টের উপর ভিত্তি করে প্রত্যেকটা জায়গাতে স্থগিতাদেশ। এখন প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে এবার কলেজ ভর্তি হবে? ওবিসি বাদ দিয়ে হবে নাকি কোন পদ্ধতিতে হবে, নাকি এই কেস না মেটা পর্যন্ত ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। দ্বিতীয়ত যেটা রয়েছে, এটা উচ্চশিক্ষা দপ্তরের বক্তব্যের উপর আমাদের নজর রাখতে হবে। দ্বিতীয় যেটা রয়েছে, এসএসসির যে ফর্ম ফিল আপ গতকাল থেকে শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি 10% ওবিসি এ, 7% ওবিসি বি। এই সংরক্ষণটা কিসের ভিত্তিতে হলো? প্রত্যেকটা জায়গাতে কিন্তু বিচারপতিরা প্রশ্ন তুলেছেন, কেননা এটা আদৌ কোনো আইনে পরিণত হয়নি। একটা এক্সিকিউটিভ অর্ডারের বলে এত কিছু করা যায় কিনা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই পরবর্তী হিয়ারিং পর্যন্ত 31শে জুলাই পর্যন্ত এই যে নির্দেশ, এটা বলবৎ থাকবে। যদিও বিচারপতিদের পক্ষ থেকে বলা হয়েছে যে 2010 পর্যন্ত যে ওবিসি ছিল, যেখানে 7% সংরক্ষণ দিয়ে 66 যে জাতি ছিল, সেই জাতি করতে চায় স্টেট গভর্নমেন্ট, তাহলে কিন্তু সেই ওবিসি নিয়ে কাজ করতে পারে। কিন্তু তারপরে 140টা যে নতুন সিস্টেম, ইভেন গতকালকে আমরা দেখেছি রাজ্য সরকারের পক্ষ থেকে নোটিফিকেশন করে জারি করে দেওয়া হয়েছিল যে ওবিসি এ বা বি যারা হয়েছে তারা যেন আপডেট করে নেয় এবং আপডেটের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালটাও কিন্তু ওপেন অলমোস্ট করে দেওয়া হয়েছিল। এবং অনেকেই রয়েছে যারা এই আপগ্রেডেশনের জন্য বিভিন্ন জায়গাতে ছোটাছুটি করতে শুরু করেছিল। আজকে কিন্তু সব স্থগিত হয়ে গেল, সমস্ত প্রসেস কিন্তু বন্ধ হয়ে গেল এই মুহূর্তে যা তথ্য রয়েছে। সোমবার রাজ্য
পোর্টাল চালু করে সমস্ত দপ্তরে কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার আবেদন করতে বলেছিল, তাতেও স্থগিতাদেশ দিয়েছে। এখন উল্লেখ্য যে এসএসসির যে ফর্ম ফিল আপ চলছে এটা কিসের ভিত্তিতে চলবে এবং কি প্রসেসে চলবে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। আদৌ এই ফর্ম ফিল আপ স্টে হবে কিনা শেষ পর্যন্ত, নাকি যারা ফর্ম ফিল আপ অলরেডি করেছে তাদের কি হবে, এটা নিয়ে উঠছে প্রশ্ন। তো যেমন তথ্য আসছে অবশ্যই আমি তোমাদের জানাবো। ভালো থেকে সবাই, বেস্ট অফ লাক।